জিলাপি ছাড়া মুড়ি মাখানোর কোনো টেস্ট নেই, এটা খাওয়ার মতো না। ইফতারিতে আমার জিলাপি লাগেই, আমি মিষ্টি অনেক পছন্দ করি। আমার কাছে মনে হয় ঝাল জিনিস একটা জিনিস আর মিষ্টি জিনিস একটা জিনিস, দুটো একসাথে মিক্সড করা উচিত। সম্প্রতি সোশ্যাল মিডিয়াবাসী দুই দলে বিভক্ত হয়েছেন, কেউ ইফতারে মুড়ি মাখানোর সঙ্গে জিলাপির পক্ষে, আবার কেউ জিলাপির বিপক্ষে। চলুন দর্শক, আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ইফতারে জিলাপির পক্ষে বিপক্ষে কারা কি বলছেন। চলুন। আমি তো বাড়ি আমার যেখানে, ওখানে আমরা খাইতাম না জিলাপি, কিন্তু আমি রাজশাহীতে দীর্ঘদিন ছিলাম কোনো কাজে। রাজশাহীর লোকেরা মুড়ি দিয়ে জিলাপি খাইতো, জিলাপি এটা ওইটা আমার খুব পছন্দ হয়ে গেল। এখন আমার বাচ্চারা পছন্দ করে না, আমি যখন শুরু করলাম জিলাপি দিয়ে মুড়ি, তারা খুব পছন্দ করলো। এবং কালকে একটা দাওয়াত ছিল, ওখানে খুব মজা করলো যে না, মুড়ি ছোলা বুট পেঁয়াজের সঙ্গে জিলাপি মাখলে একটা অন্যরকম মজা হয়। এবং আমাদের এই এলাকা, আমার বাড়ি শেরপুর জেলা, ওখানেও এই যে আমি চালু করছি না মুড়ির সঙ্গে জিলাপি খাওয়া যেতে পারে, এটা খুব মজা হয়েছে। আমি তো অবশ্যই জিলাপির পক্ষে, এবং আমি জিলাপি হান্টার। কোথায় কোথায় জিলাপি হয় ঢাকা শহরের, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, বেলি রোড, এখানে আমি জিলাপি খুঁজে খুঁজে বের করি। ওই যে ওকে বকা দিলাম এই জন্য, কারণ জানে না জিলাপি কি দিবা না। জিলাপি বানাতে গেলে মাসকলার ডাল গোড়া লাগে, এরা আর জানেই না। এটা আমরা ক্লাস 9-এ পড়ছি, আমাদের 9-এ ছিল। মিষ্টি জিনিসই আমার পছন্দ না, তো জিলাপি হোক, এটা আদার্স কোনো মিষ্টি জিনিস হোক, শুধু শরবতটা আমি খাই। অনেকের পছন্দ জিলাপির সাথে মুড়ি ভর্তা, মুড়ি মাখানো যেটা, সেটা আবার অনেকের পছন্দ না। এটা আসলে যার যার প্রেফারেন্স, কেউ ঝালের সাথে মিষ্টি খেতে পছন্দ করে, কিন্তু আমার পার্সোনালি এটা পছন্দ না। ভাই আমি বিপক্ষে ভাই, কারণ আমি মিষ্টি জিনিস কম খাই, এই জন্য। আপনি বিপক্ষে, কিন্তু আপনি বিক্রি করতেছেন। কিন্তু বিক্রি করতেছি, জি। ইফতারের সাথে জিলাপি অনেকে খায়, অনেকে খায় না। আপনি কোনটা করেন? যাদের ভালো লাগে চলেই না ভাই জিলাপি ইফতারের সাথে ইফতারিতে আমার জিলাপি লাগেই, আমি মিষ্টি অনেক পছন্দ করি। অবশ্যই সবসময় আমি জিলাপির পক্ষে থাকবো, কারণ জিলাপি ছাড়া মুড়ি মাখা একদমই অসম্পূর্ণ। সো জিলাপি সহই। আমার কাছে মনে হয় ঝাল জিনিস একটা জিনিস আর মিষ্টি জিনিস একটা জিনিস, দুটো একসাথে মিক্সড করা উচিত। দুইটা জিনিস আলাদা আলাদা খাওয়া যেতে পারে, কিন্তু একসাথে কেন খাইতে হবে? একসাথে খাওয়া মানে হচ্ছে এটা তাদের টেস্ট বাডের সমস্যা আছে। যখন আপনি ইফতারি তৈরি করবেন, আপনি একটা রাজনীতিতে চলে আসেন, একটা গণতন্ত্রে চলে আসেন। যখন আপনি একটা হ্যাঁ আছে, সেক্ষেত্রে আপনি মনে করেন 10টা লোক ইফতার করবে, তার মধ্যে এখানে ঝাল প্রিয় লোক আছে মনে করেন না 7 জন, সে অবশ্যই সেখানে ও বাকি 3 জন কিন্তু আর সুযোগ পাবে না, তারা কিন্তু জালটাই খেতে হবে বাধ্য হয়ে, কারণ এটা গণতান্ত্রিক হিসাব, গণতান্ত্রিক দেশ। সেক্ষেত্রে আপনি এই জালটা কিন্তু আপনার জয়ী লাভ হবে। কিন্তু আবার উল্টো যদি হয় চিত্রটা, না এখানে 7 জনে জিলাপি পছন্দ করে ইফতারের মধ্যে, সেই ওই বাকিতে 3 জন ঝাল পছন্দ করে, সে 3 জন কিন্তু ওদের কাছে পরাজিত হবে, অর্থাৎ তারা কিন্তু এই জিলাপিটা মিক্স খেতে হবে। আমি মনে করছি প্রত্যেক জায়গায় ইফতার বলেন, কিংবা রাজনৈতিক মাঠ বলেন, কিংবা আপনার যে কোনো আড্ডা বলেন, যে কোনো প্রতিযোগিতা বলেন, যেখানে আপনি জনসংখ্যা এগিয়ে থাকবে, ভোটে এগিয়ে থাকবেন, সেখানে আপনার ইফতারের ক্ষেত্রে সেটাই ঘটবে যে যারা ভোটে এগিয়ে থাকবে, তারা যদি জিলাপি ভোটে এগিয়ে থাকে জিলাপি মিক্স হবে, আর যদি ঝাল ভোটে এগিয়ে থাকে ঝাল মিক্স থাকবে। আমার আসলে জিলাপি এমনিও পছন্দ, ইফতারিতেও পছন্দ, সুতরাং ইফতারে জিলাপি আসলে বিশেষ কোনো মানে মাত্রা যোগ হয়ে গেল। আমার পার্সোনালি মনে হয় যারা মিষ্টি পছন্দ করে তাদের কাছে মাত্রা যোগ করে, আর যারা মিষ্টি পছন্দ করে না তাদের কাছে বিরক্তির কারণ। জিলাপির পক্ষে। জিলাপি দিলে যেই টেস্টটা পাওয়া যায়, জিলাপি ছাড়া খুবই বোরিং হয়ে যায় মুড়ি মাখানো। তো মুড়ি মাখানোতে হ্যাঁ বোরিং হয়ে যায়, জিলাপি ছাড়া মুড়ি মাখানোর কোনো টেস্ট নেই, এটা খাওয়ার মতো না। আমিও পক্ষে, আমার ভালো লাগে এই জন্য। বাসায় আর কি ছোটোবেলা থেকে এভাবে খেয়ে আসছি, তো আমি দেখছি যে অনেকে খেলে অনেকের ভালো লাগে, অনেকের লাগে না। কিন্তু আমার কাছে মনে হয় যে দিলে আর কি একটু মানে অনেক ভ্যারাইটিস আসে খাবারের টেস্টের ভিতরে, এজন্য ভালো লাগে। আমার কাছে মনে হয় এটা আসলে মানে কি বলে, টেস্ট ভার্সেস টেস্ট একটা ব্যাপার আসে না। রোজার মাসে যে একটা জিনিস, এক এক জিনিস হচ্ছে এক একভাবে চলে আসে। যেমন হচ্ছে গিয়ে যে আমার কাপার ব্যাপারটা চলে আসে, এরকম আর কি রোজার মাসেও জিলাপি চলে আসে, এরকম মানে আর কি এক একজনের ভালো লাগে, এক একজনের ভালো লাগে না। জাস্ট একটা কাইন্ড অফ হচ্ছে কি বলে ওয়ার টাইপের হয়, এটা একটা মজা রোজার মাসে। আমার মতে যায় না, কারণ হচ্ছে ঝাল জিনিসের সাথে ঝাল জিনিসই যায়, মিষ্টি জিনিসের সাথে মিষ্টি জিনিস, দুইটা একসাথে মিশাইলে আমার ভালো লাগে না, অন্য কারো ভালো লাগতে পারে। আমার আসলে এটার মধ্যে তেমন কোনো ইয়ে নাই, কারণ আমি আসলে ছোলাই খাই না যদিও। তাও আমি বলবো যে জিলাপি হচ্ছে মানে ছোলার সাথে এটা খুবই উইয়ার্ড একটা কম্বিনেশন আমার মতে আর কি। আমি তাদেরকে কেমন সাইকো বলবো, সাইকোবাজি বলবো, কারণ কিভাবে একটা ছোলার সাথে হচ্ছে জিলাপি যায় আসলে মানে আমি এটা বুঝি না। জিলাপি দিয়ে মুড়ি মাখা আমার পছন্দ না, সো আমি হচ্ছে মুড়ি মাখার পক্ষে, জিলাপি ছাড়া। হ্যাঁ, মুড়ির সাথে জিলাপিটা দিলে মুখে দিলে অনেক ভালো লাগে, টেস্ট লাগে, খাইতে ভালো লাগে, তাই পক্ষে আমি। তখন এরকম হয়েছে যে বাসায় হচ্ছে আপনি মুড়ি মাখানো খাচ্ছেন কিন্তু জিলাপি না, এর জন্য বাসায় ঝগড়া করেছেন? না, ওইরকম ঝগড়া হয়নি, বাট মুড়ি মাখার সাথে যদি জিলাপি না থাকে দেন বুরিন্দা থাকে, ওইটা মিষ্টি লাগে, ওইটা ভালো লাগে।
তার মানে মিষ্টি কিছু থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকতে হবে। আসলে আমি মুড়ি মাখাটা এখন পছন্দ করি না, একলাই তেমনি খাওয়া দাওয়া করি, কিন্তু অত বেশি পছন্দ করি না। না, আমার কাছে মানে মুড়ি মাখার সাথে জিলাপি খাইতে হবে এরকম কিছু না।